নমস্কার। অর্ঘ্য হুগলি নিবেদিত অনুষ্ঠান প্রশ্নর আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে আমি মৃন্ময় ধর। আজকে এই অনুষ্ঠানে আমরা দুজন প্রতিযোগীকে পেয়েছি। আমার বাঁ দিকে রয়েছেন চন্দ্রিমা সুর এবং আমার ডান দিকে যুধাজিৎ দে। চন্দ্রিমা সুর এসেছেন বালি থেকে, হাওড়ার বালি থেকে, এবং যুধাজিৎ দে এসেছেন হুগলির উত্তরপাড়ার থেকে। এই দুই প্রতিযোগীকে আমাদের মধ্যে পেয়ে আমরা আনন্দিত। আমরা শুরু করব আমাদের এই পর্বের অনুষ্ঠান। তার আগে বলে নিই, আপনারা নিশ্চয়ই এই অনুষ্ঠান দেখছেন, ভালো লাগছে আপনাদের, সেটা আপনাদের কমেন্ট করছেন, শেয়ার করছেন, সাবস্ক্রাইব করছেন, লাইক করছেন, এগুলো দেখেই আমরা বুঝতে পারছি। এছাড়া কেউ কেউ কিছু পরামর্শও দিচ্ছেন, আমরা সেগুলোকে মাথায় রেখে এই অনুষ্ঠান চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনাদের যদি এই অনুষ্ঠানে আসার ইচ্ছে হয় তাহলে আমাকে ফোন করবেন 8820104402 এই নাম্বারে। আমি শুরু করতে যাচ্ছি প্রশ্ন অনুষ্ঠানের পরবর্তী পর্ব। নমস্কার, আমি যুধাজিৎ দে, হুগলির উত্তরপাড়া থেকে আসছি। আমি একজন টোটালি ব্লাইন্ড। তো স্যারের এই অনুষ্ঠান আমার খুব ভাল লাগে। আমি সব এপিসোডগুলোই শুনেছি এবং আমি একজন ইন্টারন্যাশনাল চেস প্লেয়ার, কিন্তু কুইজের প্রতি ভালোবাসাটা আমার ছোটোবেলা থেকেই। তো কুইজের প্রতি ভালোবাসাটা বরাবরই আছে। তো এই অনুষ্ঠান আমি যখন প্রথম শুনি আমার খুব ভাল লাগে। তারপরে আজকে আমি এখানে এসে আমার খুব ভাল লাগছে। নমস্কার, আমি চন্দ্রিমা সুর, আমি বালি হাওড়া থেকে এসেছি। আমি বর্তমানে কম্পিটিটিভ ফিল্ডের জন্য প্রিপারেশান নিচ্ছি, কিন্তু কুইজের প্রতি ভালোবাসা আমার অনেক ছোট থেকে। আমি স্কুল লাইফ থেকে কুইজ করছি। তো স্যারের এই অনুষ্ঠানের কথা আমি আমার এক বন্ধুর কাছে শুনি এবং তারপরে আমি মোটামুটি সবকটা এপিসোডই ফলো করার চেষ্টা করেছি। তো আমার খুব ভালো লেগেছে, আজকে এখানে আসতে পেরে খুব আনন্দিত। ধন্যবাদ। প্রথম প্রশ্ন চন্দ্রিমা সুরের কাছে। গঙ্গার উপর দিয়ে হাওড়া ও কলকাতার মধ্যে, বা বলা ভালো বালি ও দক্ষিণেশ্বরের মধ্যে সেতুটি স্থাপিত হয় 1931 সালের শেষ দিকে। ব্রিটিশ ভারতের এক ভাইসরয়ের নামে সেতুটির নামকরণ করা হয়েছিল। তারপর নাম হয় বালি ব্রিজ, তারপর সরকারিভাবে নাম হয় বিবেকানন্দ ব্রিজ। প্রথমে কি নাম দেওয়া হয়েছিল অর্থাৎ ওই ভাইসরয়ের নামে? পাউন্সের জন্য আসছি। 1, 2, 3, 4, 5। হাত তোলেননি। আমি আসব চন্দ্রিমা সুরের কাছে সরাসরি উত্তর নেওয়ার জন্য। উইলিংডন ব্রিজ একদম সঠিক উত্তর, উইলিংডন ব্রিজ। যুধাজিৎ দের কাছে সরাসরি প্রশ্ন। 1851 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে উত্তরপাড়াতে কলেরা রোগের প্রাদুর্ভাব হয়েছিল এবং ওই অঞ্চলে মহামারী রূপে দেখা দেয়। তখনকার জমিদার জয়কৃষ্ণ মুখোপাধ্যায় এবং আরও কয়েকজন উত্তরপাড়ার বাসিন্দা প্রবল চেষ্টা করায় কলেরার প্রকোপ খানিকটা কমে। জয়কৃষ্ণ মুখোপাধ্যায় আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা এবং বিশুদ্ধ পানীয় জলের প্রয়োজনীয়তা অনুভব করেন এবং মূলত তাঁর উদ্যোগে এবং ব্রিটিশ সরকারের সহায়তায় 1853 সালে কি গড়ে উঠেছিল? পাউন্সের জন্য আসছি চন্দ্রিমা সুরের কাছে। 1, 2, 3, 4, 5। হ্যাঁ, লিখে দিন। উত্তর সঠিক হলো না, -5। এবারে আসব যুধাজিৎ দের কাছে। জয়কৃষ্ণ লাইব্রেরি নয়, আসলে উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি। সঠিক উত্তর হচ্ছে উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি। চন্দ্রিমা সুরের কাছে এবারে সরাসরি প্রশ্ন। ঘুরঘুটিয়ার ঘটনা গল্পে ফেলুদাকে একটি সংকেতের গূঢ় অর্থ বার করতে হয় একটি নাম্বার লক করা সিন্দুক খোলার জন্য। বাড়ির পোষা টিয়াকেও সেই সংকেত শেখানো ছিল ও ফেলুদা সেই সংকেতের অর্থ বার করেছিলেন। সেই সংকেতটা ছিল ত্রিনয়ন ও ত্রিনয়ন একটু জিরো। ফেলুদার বার করা অর্থটা কি? 1, 2,
3, 4, 5। আমরা যুধাজিৎদের থেকে আনসার পেয়েছি এবং সঠিক উত্তর দিয়েছেন +10। এবারে আসবো এটা সরাসরি উত্তর নেওয়ার জন্য চন্দ্রিমা সুরের কাছে। 39039820। হ্যাঁ, একদম সঠিক উত্তর, দুজনেরই +10। 74-এ অর্থাৎ 1974-এ সেই সন্ধ্যায় এক আত্মীয়ের বাড়িতে বসে ভাবছিলাম ইস্টবেঙ্গলে যাওয়া ঠিক হবে কি না। তখন ভারত সেরা দল ইস্টবেঙ্গল, ডিফেন্সে সুধীর কর্মকার, অশোকলাল, শ্যামল ঘোষ, প্রবীর মজুমদার। তবে বড় দলে খেলতে গেলে ঝুঁকি নিতে হয়, সেই ঝুঁকি নেয়ার জন্যই ইস্টবেঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত। ইস্টবেঙ্গল কথা আদায় করে নিয়েছে। চুনি গোস্বামী ও গজু বসু বাড়িতে আসতে চাইলেন। আমরা পূর্ববঙ্গের লোক, কিন্তু চুনি গোস্বামীর মতো লোক বাড়িতে আসতে চাইছেন। চুনিদাকে দেখে বাবা বললেন, চুনিবাবু এসেছেন, আজ আমাদের পরম সৌভাগ্যের দিন, তুমি মোহনবাগানেই খেলো। ইস্টবেঙ্গলে যাওয়ার পরিকল্পনা বাতিল। আমি কে? 1, 2, 3, 4, 5। পাউন্স করেননি। আসবো যুধাজিৎকা। সুব্রত ভট্টাচার্য। সুব্রত ভট্টাচার্য, একদম সঠিক উত্তর। ভারতের কোন শহরকে অক্সফোর্ড অফ দ্য ইস্ট এবং কুইন অফ দ্য ডেকান বলে অভিহিত করা হয়? অক্সফোর্ড অফ দ্য ইস্ট বলা হয়, আবার কুইন অফ দ্য ডেকান বলা হয়। ভারতের কোন শহরকে? পাউন্সের জন্য আসছি যুধাজিতের কাছে। 1, 2, 3, 4, 5। পাউন্স করেনি। আসবো আমি চন্দ্রিমা সুরের কাছে। ম্যাডাম। পুনে। পুনে, একদম সঠিক উত্তর, পুনে, +10। ফেলুদাকে অসময়ে রক্ষা করেছে জটায়ুর অস্ত্রও। একটি অস্ত্র সম্বন্ধে জটায়ু বলতেন, নেপাল কা অস্ত্র আত্মরক্ষাকে লিয়ে। তো জটায়ুর অনেক দিনের শখ একটা ওয়েপন কালেকশন করার। তিনি সেটি কিনেছিলেন, এই বিশেষ অস্ত্রটা কিনেছিলেন 50 টাকা 75 পয়সা দিয়ে। অস্ত্রটি কি? 1, 2, 3, 4, 5। হ্যাঁ, লিখে দিন। আমি এক্ষেত্রে আমি +5 করছি। আমি আসব সরাসরি উত্তর নেওয়ার জন্য যুধাজিতের কাছে। পাস। উত্তর দেয়নি। সঠিক উত্তর হচ্ছে নেপালি ভোজালি। চন্দ্রিমা সুরের কাছে সরাসরি প্রশ্ন, সঠিক উত্তর জানা থাকলে পাউন্স করতে পারেন যুধাজিৎ দে। আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠিত হয় 1942 সালের 1 সেপ্টেম্বর। ডিসেম্বরের মধ্যে ফৌজের সৈন্য সংখ্যা 17,000 ছাড়িয়ে যায়। ক্রমে এই সংখ্যা 50,000ও ছাড়িয়ে যায়। নেতাজি সুভাষচন্দ্র বসু এর পরিচালনায় সমগ্র বাহিনীকে 3টি ব্রিগেডে ভাগ করেছিলেন। পরবর্তীকালে নেতাজি ব্রিগেড নামে চতুর্থ একটি ব্রিগেড তৈরি করা হয়। ঝাঁসির রানীর লক্ষ্মীবাইয়ের নামে একটি নারী ব্রিগেডও গড়ে তোলা হয়। তো প্রথমে যে 3 ব্রিগেড গড়া হয়, তার মধ্যে 2টি ব্রিগেড গড়া হয় গান্ধী ও নেহেরুর নামে। তৃতীয় ব্রিগেডের নাম কি দেওয়া হয়েছিল? 1, 2, 3, 4, 5। পাউন্স করেনি চন্দ্রিমা। পাস। বলবেন? চিত্তরঞ্জন দাস। না, এটার নাম দেওয়া হয়েছিল আজাদ ব্রিগেড। নেহেরু ব্রিগেড, গান্ধী ব্রিগেড, আজাদ ব্রিগেড। পরের সরাসরি প্রশ্ন যুধাজিৎদের কাছে। শিবদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা স্মরণীয় গান মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এরপরে এই গানটির সুরারোপ করেছিলেন এবং গেয়েছিলেন ভূপেন হাজারিকা। তো গানটির এর পরের লাইনটা কি? মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, তার পরের লাইনটা কি? আমি আসব পাউন্সের জন্য চন্দ্রিমা সুরের কাছে। 1, 2, 3, 4, 5। হ্যাঁ, হাত তুলেছেন, উত্তরটা লিখবেন।
সঠিক উত্তর, +10। যুধাজিৎ। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? একদম সঠিক, +10। সরাসরি প্রশ্ন চন্দ্রিমা সুরের কাছে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট চরিত্র ব্যোমকেশ বক্সী নিজেকে ডিটেকটিভ বা গোয়েন্দা বলা পছন্দ করতেন না। তিনি নিজেকে কি বলতেন? আমি পাউন্সের জন্য আসছি যুধাজিতের কাছে। 1, 2, 3, 4, 5। হ্যাঁ, পাউন্স করেছেন। হ্যাঁ, +10। এবারে আসবো সরাসরি উত্তরের জন্য চন্দ্রিমা সুরের কাছে। বলুন। সত্যান্বেষী। সত্যান্বেষী, সঠিক উত্তর সত্যান্বেষী। সত্যজিৎ রায়ের সৃষ্ট চরিত্র প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর কাছে নরওয়ের সুলিটেলমা শহরের অধিবাসী গ্রেগর লিন্ডকুইস্ট নিজের পরিচয় দিয়েছিলেন শিল্পী হিসাবে। একদিন ব্রেকফাস্টের পরে গ্রেগরের বাড়ির ভিতরে এবং আশেপাশে উদ্দেশ্যহীনভাবে বেড়ানোর সময়ে প্রফেসর শঙ্কুর চোখে পড়ে গেল এখানে ওখানে ঝোপঝাড়ের পিছনে ফ্লাস্ক, টেস্ট টিউবের টুকরো আর মরচে ধরা বুনসেন বার্নার পড়ে আছে। প্রফেসর শঙ্কু বুঝে ফেললেন লিন্ডকুইস্ট শিল্পী নন, বৈজ্ঞানিক। তো শঙ্কুর হাবে ভাবে গোয়েন্দার ছাপ প্রথম দেখা যায় কোন গল্পে? পাউন্সের জন্য আসছি চন্দ্রিমা সুরের কাছে। 1, 2, 3, 4, 5। হ্যাঁ, হাত তুলেছেন, লিখে দিন। ভেরি গুড, একদম সঠিক উত্তর। হ্যাঁ, যুধাজিৎ। হিপনোজেম। না, হলো না সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল। প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল। সরাসরি প্রশ্ন এবার চন্দ্রিমা সুরের কাছে। কুমার শানুর গাওয়া বিখ্যাত গান কুছ না কাহো কুছ ভি না কাহো গানটির সুরারোপ করেছিলেন কে? পাউন্সের জন্য আসছি যুধাজিতের কাছে। 1, 2, 3, 4, 5। পাউন্স করেনি, আসবো চন্দ্রিমা সুরের কাছে। রাহুল দেব বর্মন। রাহুল দেব বর্মন, সঠিক উত্তর, +10। 1970 সালে কেরালা, একটু বড় প্রশ্ন শুনবেন। 1970 সালে কেরালার একটি গ্রামের উন্নিকৃষ্ণন নামে 16 বছরের এক কিশোর প্রথম এক কিংবদন্তি দাবাড়ু ববি ফিশারের কৃতিত্বের কথা শোনেন। তারপরে 25 কিলোমিটার দূরে একটি জায়গায় গিয়ে দাবার সম্বন্ধে জ্ঞান অর্জন করেন। এই ব্যাপারে তিনিই ছিলেন ওই গ্রামের প্রথম ব্যক্তি। পরবর্তীতে তার এই নেশা বা হবি ওই গ্রামের গোটা জেনারেশনকে পানীয় এবং জুয়ার নেশার থেকে সরিয়ে আনে। এখন এই গ্রাম ভারতের 100% দাবা স্বাক্ষর গ্রাম, অর্থাৎ চেস লিটারেট গ্রাম প্রায় পরিণত হতে চলেছে, কারণ প্রত্যেক বাড়িতেই এই দাবা খেলা জানা লোক আছে। তো এই গ্রামের নাম কি? 1, 2, 3, 4, 5। পাউন্স করেনি চন্দ্রিমা সুর, আসবো যুধাজিতের কাছে। পাস। দেবেন উত্তর? নাম জানি। সঠিক উত্তর হচ্ছে মারত্তি চাল। মারত্তি চাল, এটা 100% চেস লিটারেট গ্রাম ভারতে। চন্দ্রিমা সুরের কাছে সরাসরি প্রশ্ন। শাহরুখ খানের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবির নাম দিওয়ানা, কিন্তু তাঁর স্বাক্ষরিত ও অভিনীত প্রথম ছবি মুক্তি দেরিতে হয়। সেই ছবির নাম কি? আচ্ছা, পাউন্সের জন্য আসছি যুধাজিতের কাছে। 1, 2, 3, 4, 5। পাউন্স করেনি, আসবো চন্দ্রিমার কাছে। রাজু বন গয়া জেন্টলম্যান। না, রাজু বন গয়া জেন্টলম্যান নয়। পাস। সঠিক উত্তর দিল আশনা হ্যায়। দিল আশনা হ্যায়। সরাসরি প্রশ্ন যুধাজিতের কাছে। সচিন তেন্ডুলকরের 100তম আন্তর্জাতিক শতরান 2012 সালের 16ই মার্চ এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে কোন মাঠে
হয়েছিল এই শতরান। 1 2 3 4 5। হ্যাঁ, লিখুন। হ্যাঁ, ঠিক আছে। কোন মাঠে বলেছিলাম? সঠিক উত্তর +10। যুধাজিৎ। মিরপুরের শেরে বাংলা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। একদম ঠিক, একদম ঠিক, মিরপুরের শের ই বাংলা স্টেডিয়াম। চন্দ্রিমা সুরের কাছে সরাসরি প্রশ্ন। আমি কয়েকটা অক্ষর দিয়ে সিরিজ বলবো, ইংরাজি অক্ষর দিয়ে। হ্যাঁ, আপনাকে রিজনেবলি বলতে হবে যে এখানটা কি হবে। SCD 1 নম্বর, TEF 2 নম্বর, UGH 3 নম্বর, আর 5 নম্বরটা হচ্ছে WKL। তাহলে 4 নম্বরটা কি হবে? পাউন্সের জন্য আসছি যুধাজিতের কাছে। 1 2 3 4 5। পাউন্স করেনি। নেক্সট। VIJ একদম সঠিক, +10। ভেরি গুড আনসার। 51 76 101 126। আবার বলি, 51, তারপরেরটা 76, তারপরেরটা 101, তারপরেরটা 126, ফিফথটা কি? পাউন্সের জন্য আসছি চন্দ্রিমা সুরের কাছে। 1 2 3 4 5। হ্যাঁ, একদম সঠিক, +10। বলুন যুধাজি। 151। ঠিক বলেছেন, একদম সঠিক, দুজনেরই +10। আমরা এই পর্বের অনুষ্ঠান শেষ করলাম, তো আমরা তার আগে স্কোরটা জেনে নেব। একটা খুব আনন্দের ব্যাপার আমরা এখানে দেখলাম আজকে। আমাদের যতদিন ধরে, এইটা সম্ভবত 35তম পর্ব, তো এই 35তম পর্বে এই প্রথম একজন 100 স্কোর করেছেন। আমাদের এখানে স্কোর করার সবকটা কোয়েশ্চেন উত্তর দিতে পারলে 160 হয়, তো সেইখানে আমরা এই প্রথম একজনকে পেলাম। চন্দ্রিমা সুর আজকে 100 টাচ করেছেন, তো তাকে অনেক অভিনন্দন আমাদের পক্ষ থেকে। অভিনন্দন জানাবো অবশ্যই যুধাজিৎ দেকে, যুধাজিৎ দে 60। তিনিও যথেষ্ট আজকে লড়াই করেছেন। দুজনকেই অনেক ধন্যবাদ। আমাদের এবারে একটা ছোট্ট পর্ব বাকি আছে। আমরা আমাদের এই সংস্থা অর্ঘের পক্ষ থেকে আমরা 2 অংশগ্রহণকারীকে আমরা সামান্য একটা স্মারক উপহার দিই, সেইটা আমরা সেরে নেব। অর্ঘ্য নিবেদিত অনুষ্ঠান প্রশ্ন, এই আজকের পর্বের বিজিত যুধাজিৎ দে, আমরা তার হাতে অর্ঘ্যের পক্ষ থেকে স্মারক তুলে দিচ্ছি। যুধাজিৎ। আজকের পর্বের বিজয়ী চন্দ্রিমা সুরের হাতে আমি স্মারক তুলে দিচ্ছি অর্ঘ্যের পক্ষ থেকে। আমি দুজনের কাছে একটু জেনে নেব আজকে অনুষ্ঠান কেমন লাগলো। যুধাজিৎ। এই অনুষ্ঠানে সব পর্বগুলোই আমার ভালো লাগে, সেই মতো আজকের এপিসোডটা আমার খুব ভালো লেগেছে। এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। আর স্যারের এই অনুষ্ঠান আগামী দিনে আরও সাফল্য পাক এবং এই অনুষ্ঠান চলতে থাকুক, আমি এটাই চাই। আর আমি যার সাথে আজকে প্রতিদ্বন্দ্বিতা করলাম, চন্দ্রিমা সুর, তাকেও অসংখ্য অভিনন্দন। ধন্যবাদ যুধাজিৎ ম্যাডাম। আমার আজকে জিততে পেরে তো অবশ্যই ভালো লাগছে, আর খুব আনন্দ পেলাম আজকে এই অনুষ্ঠানটাতে এসে। আমি চাই এই অনুষ্ঠানটা আরও চলতে থাকুক, আরও বিভিন্ন প্রতিযোগী আসুক, এবং আমার সাথে যে আজকে খেলেছে যুধাজিৎ দে, তাকেও আমার পক্ষ থেকে অভিনন্দন। স্যারকে অসংখ্য ধন্যবাদ। দেখলেন আপনারা এতক্ষণ একটা টান টান পর্ব। দুজনকে আবার অভিনন্দন জানাই। আর আপনাদের উদ্দেশ্যে বলি যে আপনারা যদি এই অনুষ্ঠানে আসতে চান,
ফোন করবেন 8820104402। আর অনুষ্ঠান অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট দেবেন অবশ্যই। আপনাদের কমেন্ট আমাদের কাছে একটা পরামর্শের মতো। ধন্যবাদ, ভালো থাকবেন।